ভগিনী প্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বাত্ম জ্ঞানমঞ্জরি। এখান থেকে একটি নাম আপনি প্রতিদিন জপ করেন। ধরুন মায়েরা, আপনি নাম জপ না করেন, গীতার নাম জপ করতে না পারলেও গুরুদেব যে আপনার একটা কর্ণ বলে নাম দিয়েছেন বীজ মন্ত্র, এটাও প্রতিদিন জপ করতে পারেন। দেখবেন যারা গ্রামে রয়েছেন মায়েরা, প্রতিদিন যখন উঠোন ঝাড়ু দেন, বাসিঘর সকালবেলা উঠে সূর্য মামা ওঠার আগে আপনারা উঠেন তো, জাগ্রত হন। যখন উঠোন ঝাড়ু দেবেন একটু খেয়াল করবেন আপনার আশেপাশে গাছে গাছে, আম গাছ, কাঁঠাল গাছ, বাঁশ ঝাড়, যেখানেই যেই বৃক্ষ যেই গাছ থাকুক না কেন, সেখানে অনেক পাখিরা কিন্তু কিচিমিচি ডাকে। তাদের ভাষা কি জানেন? হে দয়াল, আজকে তো ঘুম থেকে উঠেছি, অন্ন জোগাড় করতে যাব। পাখিরাও কিন্তু অন্ন জোগাড় করতে যায়। অন্ন জোগাড় করতে যাব, দয়া করে কোনো শিকারীর হাতে আমাকে ফেলিও না। সেজন্য তারা বলেন, কিচিমিচি করে তাদের ভাষা দিয়ে ভগবানকে ডাকেন। তো আমরা কেন সকালবেলা উঠে ভগবানকে ডাকতে পারবো না? অথচ আমাদের আদরণী সন্তান কন্যারা যখন ঘুম থেকে উঠে একটু প্রার্থনালয়ে যেতে চাইবে, আগেকার কথা, আদরণী অনেক মা আছে না, এখনো 8টা বাজেনি বাবা, আমি ডেকে দেব, এখন ঘুমিয়ে থাক। অথচ বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, মাগো আমি হব সকাল বেলার পাখি। পড়েছেন তো? কবিতাটির নাম কি? কারা কারা মনে রাখতে পেরেছেন বলুন? আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্য মামা উঠার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি তাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো? মাকে বলছেন, মাগো সকাল তো হবে, একটু তাড়াতাড়ি উঠেছি আর কি। তো সুধীবৃন্দ, পাখিরা যদি গুণকীর্তন করতে পারেন, হরিগুণকীর্তন, আমরা কেন পারবো না? এই যে আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, কপালে তিলক পড়ে, গলায় মালা পড়ে, বৈষ্ণব সেজেছি কিছুক্ষণের জন্য। আমরা বলে যাচ্ছি গীতা পড়ো, চণ্ডী পড়ো, ভাগবত পড়ো, হরিনাম করো। আমাদের বাড়িতে গিয়ে যদি দেখেন গীতা নেই, চণ্ডী নেই, ভাগবত নেই, ধর্মের কানা নেই, তবে এই উপদেশ দেশে দেশে গিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ভগবান মনে করেন না। সেজন্য আমাদের কবিরা বলেছেন, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে। পরেরটা বলুন, এই যার পণ। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। সুধীবৃন্দ, টাকা পয়সা ধন দৌলত থাকলে তাকে মানুষ বলে না। এই যে আপনাদের সন্তানকে, আমাদের সন্তানকে শিক্ষিত করছি, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাচ্ছি, এগুলি হচ্ছে স্বশিক্ষা। আর সুশিক্ষা কি? কিতাই অবনত হতে হবে। এই যে একজন দাদা আসনটা দিয়ে গিয়েছেন, অত্যন্ত ভালো কথা। একজন মাকে অনুরোধ করতে বলেছিলাম, সময়ের অভাবে কোনো জননী আসতে পারেননি। একজন দাদা ঠাকুরের আসনটা দিয়ে গিয়েছেন। এটা কার কাজ? এটা রমণীদের কাজ, সুভদ্র মহিলাদের কাজ। হয়তো তারা অন্য কাজে ব্যস্ত ছিলেন, গোবিন্দের আসন দিয়েছেন, পুরুষ মানুষ যা জানে দিয়েছেন, ভগবান তাকে ক্ষমা করবেন। যাই হোক, আপনাদের সন্তান সন্ততিদেরকে সুশিক্ষা দেবেন, স্বশিক্ষার পাশাপাশি সুশিক্ষা দেবেন। স্কুলের বারান্দায়, কলেজের বারান্দায় আগে লেখা থাকতো শিক্ষা জাতির মেরুদণ্ড, বর্তমানে লেখা হয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। মাস্টার্স কমপ্লিট করেছে ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু বাবা মাকে প্রণাম করে না, ঠাকুমাকে প্রণাম করে না, মণ্ডপে যায় না, মন্দিরে যায় না। সেই শিক্ষার কি প্রয়োজন আছে? অবশ্যই নেই। সেজন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষা মুখে চাই। দেখবেন শহর থেকে যদি আপনার কোনো স্ট্যান্ডার্ডটি, শহর থেকে বা ঢাকা থেকে কোনো আত্মীয় স্বজন আসে, তারা কিন্তু আপনাকে পায়ে ধরে প্রণাম করতে লজ্জা পাবে, গোবিন্দকে প্রণাম করতে লজ্জা পায়, কপালটা মাটিতে ঠেকাই না দাদা, অপ্রিয় সত্য কথা বলে যাচ্ছে কিন্তু। সেজন্য তারা স্কিন টাচ প্রণাম করেন, কপালে হাত দিয়ে প্রণাম করে গোবিন্দকে
চলে যায়। তো বর্তমানে সেজন্য দুর্ঘটনারও অভাব নেই। ভগবান বলছেন আমাকে তুমি ঠকাচ্ছ, তুমি কিন্তু পদে পদে ঠকবে। তো মায়েরা দিদিরা, আমরা একটু লক্ষ্মী চরিত্রের কথা বলবো, একটু শ্রবণ করুন। পুত্রের জন্য বউ আনবেন, নিজের কন্যা আরেকজনকে বিয়ে দেবেন, নিজেও কিন্তু লক্ষ্মীর মতো আচরণ করবেন, কন্যাকেও কিন্তু লক্ষ্মীর মতো আচরণ শেখাবেন। দেখবেন আপনার সংসারে আর দুঃখ শান্তি থাকবে না। হরি বল, হরি বল। আচ্ছা দিদিরা, মায়েরা, যাদের বিয়ে হয়েছে বা বিয়ে হবে, বা আপনারা সুখে শান্তিতে দিন যাপন করছেন,